তুমি কি এইচএসসি পাশ করে এখন বৃত্তির খোঁজে আছো? তাহলে এই ভিডিওটা তোমার জন্যই। সেবা ফাউন্ডেশন দিচ্ছে প্রতি মাসে ৩,০০০ টাকার শিক্ষাবৃত্তি, তাও আবার 4 বছর ধরে। কিভাবে আবেদন করবে, যোগ্যতা কি, আর কবে রেজাল্ট প্রকাশ পাবে, সবকিছু বিস্তারিত বলছি এই ভিডিওতে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। আর শিক্ষাবৃত্তি সম্পর্কিত নিয়মিত আপডেট পেতে এখনই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। এখানে বলে দিয়েছে, যারা 2025 সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আর্থিক সহায়তা প্রত্যাশী সেই সমস্ত ছাত্রছাত্রীদের অনলাইন বৃত্তির জন্য দরখাস্তের জন্য আহ্বান করা হচ্ছে। আবেদনের যোগ্যতা: সকল বিভাগের স্টুডেন্টরাই আবেদন করতে পারবে। যে সমস্ত শিক্ষার্থী বিভাগীয় শহর বা সিটি কর্পোরেশন এলাকার অন্তর্গত শিক্ষা প্রতিষ্ঠান থেকে এইচএসসি কমপ্লিট করেছে তাদের জন্য জিপিএ 3.50 এবং যারা সিটি কর্পোরেশন এলাকার বাইরে বা গ্রামীণ এলাকার শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিপিএ 3 পেয়েছে তারা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবে। বৃত্তির পরিমাণ ও সময়কাল: এই বৃত্তি দেওয়া হবে স্নাতক পর্যায়ে, সময়কাল 4 বছর, মাসিক বৃত্তি ৩,০০০ টাকা এবং বছরে একবার পাঠ্য উপকরণ কেনার জন্য 5,০০০ টাকা দেওয়া হবে। আবেদনের শর্তাবলী: যে সমস্ত স্টুডেন্টরা কোনো উৎস থেকে বৃত্তি পাচ্ছেন তারা এই আবেদনের জন্য বা এই বৃত্তির জন্য বিবেচিত হবেন না। গ্রামীণ বা অনগ্রসর এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য শতকরা 90% নির্ধারণ থাকবে এবং মোট বৃত্তির শতকরা 50% ছাত্রীদের প্রদান করা হবে। যে সমস্ত শিক্ষার্থীরা আবেদন করতে আগ্রহী তাদেরকে এই ওয়েবসাইটে যেয়ে আবেদন করতে হবে। ওয়েবসাইটের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো চলো আবেদন শুরু করা যাক। আমরা লিংকটা নিয়ে অথবা এটা লিখব sebafoundation.help, সার্চ বাটনে ক্লিক করব, দেন ওয়েবসাইটটা ওপেন হবে। আমরা স্কলারশিপের জন্য আবেদন এই বাটনে ক্লিক করব। এখানে স্টুডেন্টের নাম লিখতে হবে, তার জন্ম তারিখ লিখতে হবে এই ঘরে, তার জেন্ডার লিখতে হবে এইখানে, স্টুডেন্টের মোবাইল নাম্বার এই ঘরে লিখতে হবে, তার ইমেইল এখানে দিতে হবে, তার বাবার নাম এই ঘরে লিখবে, তার আম্মুর নাম লিখবে এখানে, তার ফ্যামিলিতে কতজন মানুষ আছে সেটা এখানে লিখবে, কতজন মেম্বার আর্নিং করে সেটা এই ঘরে লিখবে। এই ঘরে সে প্রেজেন্ট অ্যাড্রেস লিখবে এবং প্রেজেন্ট অ্যাড্রেস লেখার সময় এই সিকোয়েন্স মেইনটেইন করে লিখবে। সিমিলারভাবে সে পার্মানেন্ট অ্যাড্রেস এখানে লিখবে। একাডেমিক ইনফরমেশনের এই ঘরে তাকে এইচএসসির ইনফরমেশন দিতে হবে, তার রেজিস্ট্রেশন নাম্বার এখানে লিখবে, তার রোল নাম্বার এখানে লিখবে, গ্রুপটা এখান থেকে সিলেক্ট করবে, কোন বোর্ড থেকে পাশ করেছে সেটা এখান থেকে লিখবে, তার জিপিএ কত 4 সাবজেক্ট সহ সেটা এখানে লিখবে। প্যারেন্টাল ইনফরমেশনের এই ঘরে তার বাবা জীবিত আছে নাকি মৃত সেটা এখানে লিখবে, তার বাবার এডুকেশন কোয়ালিফিকেশন এই ঘরে লিখবে, বাবার পেশা লিখবে এখানে, আম্মু বেঁচে আছে নাকি মৃত নাকি আলাদা সেটা এখান থেকে লিখবে, আম্মুর শিক্ষাগত যোগ্যতা এখানে লিখবে, আম্মুর প্রফেশন এখানে লিখে দিবে। এই ঘরে মোবাইল ব্যাংকিং ইনফরমেশন চেয়েছে, অবশ্যই তুমি তোমার নাম লিখবে এখানে এবং তোমার পার্সোনাল মোবাইল নাম্বার এখানে লিখবে এবং তোমার মোবাইল নাম্বারে যেন বিকাশ অ্যাকাউন্ট খোলা থাকে এই ব্যাপারটা এনশিওর করবে। সো এই ঘরটা অনেক গুরুত্বপূর্ণ। ফটো মার্কশিট কিভাবে আপলোড করবে: চুজ ফাইল এখানে ক্লিক করলে দেন তোমার যে ফাইলটা আছে সেটা এখানে শো করবে, তারপরে তুমি ক্লিক করবে একটা ওপেন এই বাটনে ক্লিক করলে দেন তোমার ফাইল আপলোড হয়ে যাবে। তারপরে অ্যাপ্লিকেন্ট কি করবে, সাবমিট অ্যাপ্লিকেশন, এটা করলে পারেই তোমার অ্যাপ্লিকেশন সম্পূর্ণ হয়ে যাবে। আবেদন করতে কোনো প্রবলেম হলে আমাকে জানিও, আমি তোমার আবেদন করে দিব। আবেদনের শেষ তারিখ কবে সেটা যদি একটু দেখি, এখানে লিখে দিয়েছে আবেদনের শেষ তারিখ 10 নভেম্বর 2025। তো শিক্ষার্থী বন্ধুরা, সেবা ফাউন্ডেশন 2025 সালে শিক্ষাবৃত্তি সম্পর্কে এই ছিল সব তথ্য। ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তবে একটা লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, কারণ তোমার অনেক গরিব বন্ধু যদি এই বৃত্তির জন্য সিলেক্ট হয় তার পড়াশোনার পথটা অনেকটা সহজ হয়ে যাবে। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ সামনে আরও আসছে এসএসসি ও এইচএসসি ও বিশ্ববিদ্যালয় বৃত্তির নতুন আপডেট। আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।